আসসালামু আলাইকুম। এখন তো বিকালের দিকে, প্রায় অনেকদিন পর আজকে বের হয়েছি ভিডিও বানানোর জন্যে। প্রচুর ঠান্ডা। আজকে একটু সূর্য উঠছে, প্রায় 5-6 দিন ধরে কোনো সূর্যের দেখা নাই। আজকে জানুয়ারির 1 তারিখ, মূলত বের হয়েছি দেখি মূলত জানুয়ারির 1 তারিখে কি হয় নেত্রকোনা শহরের মধ্যে। আমি জানুয়ারির 1 তারিখ আর আসি নাই। এটা হচ্ছে নেত্রকোনা ফুটবল স্টেডিয়াম, নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম। এটা তো পানির ট্যাঙ্কি। মূলত আমি আজকে যাচ্ছি জল তরঙ্গ নামে মনে হয় একটা রেস্টুরেন্ট হয়েছে আর কি, আমি ফেসবুকে দেখছি অনেক ভাইরাল। আমি যাই দেখে আসি কি অবস্থা ওইটার। এইদিকে যেহেতু আসছি, এখান থেকে হয়তো কাছেই, বেশি দূরে না। এটা হচ্ছে গিয়ে নেত্রকোনা যে মেন শিক্ষা বিদ্যাপীঠ আছে ওইটা, এটা হচ্ছে নেত্রকোনা সরকারি কলেজ। এটা স্থাপিত হয়েছিল 1941 সালে। এটা ব্রিটিশ ঔপনিবেশিক যখন শাসন ছিল তখন এটা স্থাপিত হয়েছিল। এই নেত্রকোনা জেলা মূলত নেত্রকোনা মহকুমার মানে মহকুমারের অন্তর্ভুক্ত ছিল আর কি। তখনকার সময় এই কলেজটা স্থাপিত হয়েছে। সে যাই হোক, মূলত আজকে জানুয়ারির 1 তারিখ উপলক্ষে বের হয়েছি। বের হয়ে দেখি নেত্রকোনা জেলার মধ্যে কি কি অ্যাক্টিভিটিস হয়। আমার ফোনে ইন্টারনেটও নাই যে আমি দেখবো কোন দিক দিয়ে। মূলত বাইপাস। ভাই, নেত্রকোনা বাইপাস সড়কটা কোন দিক দিয়ে? সোজা না? আচ্ছা। ভাই জিজ্ঞাসা কি আমারে নাকি কই যাবো? আমি তো বাইকের মধ্যে, আমি কি বাইক নিয়ে আর রিক্সা তো উঠাই দেবো নাকি? না, মজা নিলাম আমার সাথে, আল্লাহ বলা জানে। যাই হোক, বিভিন্ন জেলার যে গাড়িগুলো আসে ওইগুলা মূলত নেত্রকোনা শহরের উপর দিয়ে যাইতে হয়। যার কারণে নেত্রকোনা মেইন শহরে মানে অনেক জাম লেগে থাকে অল টাইমই। যার কারণে এই বাইপাস সড়ক করতেছে যাতে নেত্রকোনা শহরের ভিতর দিয়ে না ঢুকে নেত্রকোনা শহরের বাইরে দিয়ে চলে যেতে পারে। যার কারণে বড় বড় যে ট্রাক বাসগুলো আছে ওইগুলা শহরের ভিতর প্রবেশ না করিয়ে বাইরে দিয়ে যেতে পারে। বৃষ্টির দিনে সমস্যা বৃষ্টি কাদা, আর শীতের দিনে সমস্যা হইল ধুলা ময়লা, প্রচুর পরিমাণে ধুলা, পরিমাণ ভিড়। রেস্টুরেন্ট না তো, এটা অন্য কিছু। প্রচুর পরিমাণে ভিড় দেখা যায়। কি দেখাবো আপনাদের, যে পরিমাণ পাবলিক। আচ্ছা, দেখি ভিতরে যাইয়া কি অবস্থা। দাঁড়ায় লাভ নাই। আছে কি মূলত, এটা মূলত ফটোগ্রাফি করার জন্যই মনে হয় মানুষ আসতেছে নাকি। রেস্টুরেন্টে মানুষের সংখ্যাই বেশি দেখা যায়। দিবা একটু সাইড চলে যায়। যে অবস্থা পাবলিকের, এনে কি আসলে কেউ খাইতে আসে নাকি শুধু ছবি ওটাইতেই আসে?
ফেলে একটু লজ্জা মনে হয়। আমি মনে হয় না সিঙ্গেল আইছি, চুপচাপ বের হয়ে যাই। সব জোড়ায় জোড়াই বেশি মনে হয়, বন্ধু বান্ধব নিয়ে আসছে। ঢুকছি না জলতরঙ্গ রেস্টুরেন্টের, ঘুরতেই আসছে বেশি, ইয়া থেকে, খাওয়ার থেকে। অতিরিক্ত পরিমাণ মানুষ, কি দেখাবো না, আসলে ঢুকে আনিজি লাগতেছে উল্টা। মানে সব জোড়ায় জোড়ায় আসছে তো, আমি সিঙ্গেল আসছি। ভাই রে ভাই, এত মানুষ এনে, এখানে তো মানে সব ছবি তুলতেই আসছে, এনে ছবি তুলে কি মজা পাইতেছে আল্লাহই ভালো জানে। কি 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 আছে, শুধু কি এই জলতরঙ্গ রেস্টুরেন্টের জন্য এটা বিখ্যাত, না অন্য কিছু আছে? এটাও মনে হইতেছে যে কোনো রেস্টুরেন্ট টাইপ, ধাবা বলে না, ওই ধাবা। হ্যাঁ, এটা তো পাবলিকই নাই, ওই রেস্টুরেন্টে সব পাবলিক খাইয়া ফেলছে, সব ওইখানে। এই যে এখানেও আরেকটা রেস্টুরেন্ট, এটা তো, এটাতেও কেউ নাই, কয়েকজন মানুষ শুধু বসে রয়েছে। ওই এক রেস্টুরেন্ট হইয়া ওইটা তো অনেক বড় করছে না, আবার ফেসবুকে ভাইরাল, যার কারণে ওই রেস্টুরেন্টটি পাবলিক বেশি। এটা কি রেস্টুরেন্ট, এটার মধ্যে দেখি কি আছেন কি নেই, ঢুকে দেখি কি অবস্থা এটার। জলতরঙ্গ ফুড পার্ক, ঢুকে দেখি এটার অবস্থা কি। এটা ওই পাশেরটাও জলতরঙ্গ, এটাও জলতরঙ্গ দেখা যাইতেছে। এটা জলতরঙ্গ ফুড পার্ক। নাকি এটা মাছ আছে নাকি? মাছও না, একটু পানি দাও। এটা মোটামুটি বড়ই কিন্তু